সুপরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল। বিভ্রান্তিতে সতর্ক থাকার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। পবিত্র আশুরা আজ কারবালা ময়দানের বিয়োগান্তক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল দেশের শিয়া সম্প্রদায়, বিএনপি ও জামাতের দোয়া মাহফিল। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীর সংযুক্তিতে শঙ্কায় বন্দর ব্যবহারকারীরা, প্রাইভেট সেক্টরের হাতে রাখার সুপারিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি গেল 16 বছর রাজপথে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছে, তাই বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে চলমান আলোচনার বিষয়ে তুলে ধরতে রবিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশন সহ 6টি কমিশনের বিভিন্ন প্রস্তাবে বিএনপির মত ও দ্বিমত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করে ও দুর্বল করে এমন কোনো সিদ্ধান্তে বিএনপি একমত হয়নি। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জানান, বাস্তবায়ন দুরূহ এমন অনেক নিত্য নতুন প্রস্তাব ঐক্যমত্য কমিশনে এলেও পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি এখনও আলোচনায় আসেনি। নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে একটি মহল। 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি, জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। তো সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। এ সময় এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এতৎ সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না, তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বিএনপি সমর্থন করে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সব প্রস্তুতি তারা সম্পূর্ণ করতে পারবেন। রবিবার সকালে বিমানবন্দর, শিল্প পুলিশ হেডকোয়ার্টার ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি নেই বলে আবারও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর বিষয়ে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদেশ কোনো সম্পৃক্ততা নাই। দাবি করেন এদেশে জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই।
আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? তবে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। বিভিন্ন দেশের থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে। জামাত ও এনসিপির দাবি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেই, এমন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিতে অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। আরবি আশারা শব্দের অর্থ 10। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশ জুড়ে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করে বিএনপি। এদিকে কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে তাজিয়া মিছিল করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়। এবছর তাজিয়ায় আগের মতো দা, ছুরি, কাস্তে বল্লম, তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেনি তারা। মিছিলের নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়াসহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। কালো পোশাক পরে হাই হুসাইন মাতমে এগিয়ে চলে মিছিলটি। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিলের নানা প্রতীক ও আয়োজন। ন্যায় আর অন্যায়ের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ অন্যায় ছিল, ইমাম হোসেন ন্যায় ছিলেন। এর জন্য ইয়াজিদের আজকে কেউ নামও নেয় না। হোসেন ন্যায় ছিলেন বলে হোসেনের প্রেমী সবাই আজকে প্রতিবাদ করার জন্য এই মিছিলে আসছে। আমরা তাজিয়া ইমাম হোসেনের শোকের জন্য পালন করি। আহলে বায়াতের উপর একটা নৃশংসতার দিন গেছিল, শোক মিছিল আমরা পালন করতেছি আর কি। শোক কামনা করতেছি, সেটার উদ্দেশ্যে আজকে মুহররম আমরা পালন করতেছি। শিয়া সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের অনেকেই এতে অংশ নেন। আমাদের শিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা সুন্নি। কথাটা বলছেন যে এখানে যতটি মানুষ, সব মানুষ মানে মানছে মাইনা, তারা ওরা বছর আয়সা শরীক হয়। বিবিকা ডলিজ বহনের সাথে ভেস্তার মিছিল যেটা আছে এটা আমাদের সুন্নি মাযহাবের। আমরা এখানে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও তাজিয়ায় অংশ নিতে দেখা যায়। In the life of everyone, not only the Shia Muslim but everyone in the world, because Muhammad Hussein died for everyone and to show love for everyone. So that's why we come here today. Hussein or Ashura is not only the school for Muslims nor Shia, neither Sunni. This is the school for humanity. This is a school for justice that everyone pray for that. এই তাজিয়া মিছিল শুধুমাত্র শোকের মাতম নয়, সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হোসেন যে লড়াই শুরু করেছিলেন সে পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতিত সরকারের দোসররা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বন্ধের চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার বিকেলে রাজধানীর টোলারবাগ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা ইরিন নিতুর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অভিযোগ করেন সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী আমলের কালা কানুন ফিরিয়ে আনছে। এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপহার শহীদ পরিবারকে তুলে দেন বিএনপির এই নেতা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রবিবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় কারবালা ময়দানে শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও তার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশ মাতৃকার প্রতি ভালোবাসা থেকে তিনি জীবন দিয়েছিলেন, তার দেখানো পথই অনুসরণ করবে বিএনপি। ফ্যাসিবাদের যে ছোবল, ফ্যাসিবাদ যেভাবে সাধারণ মানুষকে আক্রান্ত করতে গিয়ে, প্রতিবাদী মানুষ, গণতান্ত্রিক চেতনার মানুষকে আক্রান্ত করতে গিয়ে এই সমস্ত কালা কানুনগুলো তৈরি করেছিল, সেই কালা কানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন, যে অর্ডিন্যান্স করছেন তার মধ্যে সেটি থাকবে।
সদুদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচনে কারো আপত্তি থাকার কথা নয় বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচারের পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। রাজধানীর পুরানা পল্টনে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পবিত্র আশুরার আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মুজিবুর রহমান বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। জুলাই চেতনা বিনষ্টের চেষ্টা করলে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে বলে জামাতের এই নেতা হুঁশিয়ারি দেন। মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন জামাতের নেতাকর্মীরা। সিলেটে গত বছরে জুলাই আগস্ট আন্দোলনের সূতিকাগার ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দলমতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শিক্ষকরা টানা ৩২ দিন আন্দোলন করেন। শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচোখ উপেক্ষা করে গোটা সিলেট নগরে ছড়িয়ে দেয় আন্দোলন। ৩ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের সফলতা আসে ৫ আগস্ট। আন্দোলনের বর্ষপূর্তির প্রাক্কালে স্মৃতিচারণ আর প্রত্যাশা প্রাপ্তির হিসেব কষছেন তারা। দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন থেকে যাত্রা শুরু হওয়া জুলাই আগস্ট আন্দোলনের কর্মীরা এখনো মনে করেন সেই দিনগুলোর কথা। আইন শৃঙ্খলা বাহিনীর গুলির মুখে বুক পেতে দাঁড়ানো কিংবা রাতে নিজের মেস বা হলে না থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনের কথা মনে করে শিহরিত হন। নানা কৌশলে তৎকালীন প্রশাসনের চোখ এড়িয়ে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ ও বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশ্যই আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, ভবিষ্যতে করব। ছাপানোর হলের সামনে থেকে আমরা গোল চত্বর হয়ে আমরা গেটে গিয়ে জড়ো হতাম সবাই মিলে। সেখানে গিয়ে আমরা এই কোটা বিরোধী আন্দোলনের সূচনা শুরু করি। সবাই নিজ দায়িত্বে, নিজের অনুপ্রেরণায়, নিজের বিবেকের তাড়নায় সবাই এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আন্দোলনের শুরু থেকেই ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিল। ৩ জুলাই যখন আমাদের ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়, তখন ছাত্রদলের যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপস্থিতিতে আন্দোলনটা শুরু হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছাত্র নেতাদের নিয়ে যৌথভাবে কর্মসূচির স্থান নির্ধারণ করতেন। আন্দোলনে অনেকেই গুলিবিদ্ধ হন। দেরিতে হলেও শিক্ষকদের সমর্থন পান আন্দোলনকারীরা। প্রত্যেকটা সংগঠন এখানে ভূমিকা পালন করেছে। এমনকি এখানে শুধু ছাত্ররা না, সাধারণ জনতা সহ আশেপাশের যে মানুষজন ছিল তারাও দেখা গেছে কোনো ধরনের হেসিটেশন ছাড়াই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। উত্তাল সেই দিনগুলোতে পুলিশের টিয়ার শেল ও গুলির মুখে দিন কাটিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে বর্তমানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হতাশ আন্দোলনকারীদের অনেকে। তো দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা মাঝে মাঝে মনে হয় যে ভুল মানুষের হাত ধরেই মনে হয় জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। মানে নেতৃত্বে যারা ছিল, যারা প্রধান সমন্বয়করা ছিল, তারা আসলে আরো বেশি পিউরিফাইড মানুষ হইলে মনে হয় আরো ভালো সুন্দর গোছানো হতে পারতো। তারা যখন নিজেরাই বিভিন্নভাবে বিতর্কিত কর্মকাণ্ড করতেছে, যাকে তাকে মুখে বেফাস কথাবার্তা বলতেছে, যখন তারাই বিভিন্ন সময় এমন কাজগুলা করতেছে যেটা বৈষম্য বিরোধী শব্দটার সাথে যায় না। সিলেটে আন্দোলন বেগবান হয় শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে। এর সাথে ছাত্র, শিক্ষক, এলাকাবাসী সহ সবাই অংশ নেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন শিক্ষকরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ইউনাইটেডভাবে একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনটা বেগবান করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তার পিছনে যারা ছিল সেটা যদি বলেন, সেটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তাদেরকে নানাভাবে সহায়তা করে। জুলাই আগস্ট আন্দোলনের গতি ধরে রাখার আহ্বান আন্দোলনে সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় যুক্ত করা হয়েছে নৌবাহিনীকে। প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর পরিচালনায় কতটুকু অভিজ্ঞ নৌবাহিনী তা নিয়ে শঙ্কার কথা বলেছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া বন্দরের অপারেশন প্রাইভেট সেক্টরে থাকা উচিত বলে পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু রয়েছে 4টি কন্টেইনার টার্মিনাল। এর মধ্যে 950 মিটার লম্বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি সবচেয়ে বড়। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44% ওঠানো ও নামানো হয় এই টার্মিনালে। একই সঙ্গে ভিড়ানো যায় 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ সহ অভ্যন্তরীণ ছোট জাহাজ। 6 জুলাই অপারেটর সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তি শেষ হচ্ছে বন্দরের। 7 জুলাই থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকবে নৌবাহিনী। তবে বিদেশের সাথে প্রতিযোগিতামূলক বন্দর গড়ে তোলার পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। পোর্ট চালাবে, নেভি থাকবে, এটা চালানোটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কথা হচ্ছে এই গতানুগত চালানোটাই কি আমাদের, আমরা চাই মডার্ন কিছু। 2 দিন 3 দিন 4 দিন লাগে, সেটাকে চাই আমরা একদিনে আনতে। আমরা চাই সিঙ্গাপুর অন্যান্য পোর্টের মতো সম্ভব। এদিকে পোশাক শিল্প মালিকরা বলছেন বন্দর পরিচালনায় সেবা বিলম্ব হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। 6 মাস পরে এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেশি হোক আর বিদেশি হোক দক্ষ একটা অপারেটরকে দেওয়া উচিত। এটা ওয়ার্ল্ড ক্লাস একটা অপারেটর হতে পারে দেশের বাইরের, সেই অপারেটর যদি ভালো সার্ভিস দেয়, আমার ট্যারিফ যদি কমে, আমার পোর্টের হাইটটা যদি বাড়ে, তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো। 1000 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর এই এনসিডিটা করেছে এবং বন্দরের 4000 কোটি টাকা এখন লাভ হচ্ছে এটা থেকেই সরকারের। এখন এটাকে যদি কেউ যদি নিজের সম্পত্তি মনে করে, যদি নিজের মতো করে অর্ডার করে, জনগণ সামার করবে। টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। আমরা সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত মানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। বছরে 10 থেকে 11 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা রয়েছে এনসিটির। সংশ্লিষ্টরা বলছেন বন্দরে আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যক্তি স্বার্থ ও সিন্ডিকেট বাদ দিয়ে সমান সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী 3 আগস্ট বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা পর্যন্ত চাঁদাবাজি, সন্ত্রাস ও বৈষম্যহীনতা বন্ধে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার আহ্বান জানিয়েছেন দলের নেতারা। বিকেলে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জুলাই পথসভায় এই আহ্বান জানান বক্তারা। তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও বিভিন্ন এলাকায় এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী মাফিয়া সিস্টেম চালু রয়েছে। জুলাই আন্দোলনের পর গত 1 বছরও এইসব সিস্টেমের পরিবর্তন দেখা যায়নি। তাই শুধু ক্ষমতা বা দলের পরিবর্তন হলেই হবে না, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। দেশকে ভালোবেসে দেশের স্বার্থে দেশের উন্নয়নে অংশীদার হতে হবে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলাউল হকের সভাপতিত্বে শোভাযাত্রা ও পথসভায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শহরের শান্তিপুর এলাকায় জমায়েত হয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন এলাকা ঘুরে আসে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের 2য় তলা থেকে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না আক্তার। সে লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ত। পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে গ্রামবাসী মসজিদে গিয়ে গলায় কাপড় পেঁচানো ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। গ্রামবাসী এই নির্মম হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। ময়নাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ। নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি আইনের কাছে আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে। আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ নারীদের তালিকা সংরক্ষণ করা হবে। দুপুরে নারায়ণগঞ্জের নয়ামাটির শহীদ শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের গৃহবধূ সোমাইয়ার পরিবারের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, যারা শহীদ হয়েছেন তাদের যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে শহীদ এ নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকটগুলো কি তা জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে বলেও জানান উপদেষ্টা। চট্টগ্রামের রাউজানে যুবদলের কর্মী সেলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টায় রাউজান উপজেলার ঈশান ভট্টের হাট এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তান সহ উপজেলার ঈশান ভট্টের হাট এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশার ভেতর থেকে দুই যুবক সেলিমকে লক্ষ্য করে গুলি করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয় সেলিম। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের তারাকান্দায় সেপটিক ট্যাঙ্কে অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। শনিবার মধ্যরাতে ফুলপুর থানার ফুলপুর ব্যাপারীপাড়া এলাকা থেকে রোহান মিয়াকে গ্রেফতার করা হয়। আসামি রোহানের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। গত বৃহস্পতিবার তারাকান্দার দাদরা গ্রামে পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্কে অজ্ঞাত মহিলার যে গলিত মৃতদেহটি পাওয়া গেছে তার নাম সুফিয়া। পিবিআইয়ের তদন্তে উঠে আসে, গ্রেফতার রোহান তার বন্ধুর কাছ থেকে ভিকটিম সুফিয়ার মোবাইল নম্বরটি নিয়ে প্রেমের অভিনয় করে। রাতে সুফিয়া স্থানীয় বাজারে গেলে রোহান তার সাথে দেখা করে। এক পর্যায়ে তার এলাকার একটি পরিত্যক্ত নির্জন বাড়িতে সুফিয়াকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি পাশের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত 200 গরিব রোগীর মাঝে কোটি টাকার চেক বিতরণ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মহানগরীর মা শিশু হাসপাতালের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ সহ অন্যদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়েছে স্থানীয় প্রেস ক্লাবে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ। পরে তিনি প্রেস ক্লাবের নবনির্মিত বহুতল ভবনের নির্মাণ কাজ ঘুরে দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খান মধ্যপাড়ায় খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে খতমে কোরআন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সাত্তার ঢালি। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম ঢালি, আফজাল হোসেন ঢালি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মাহবুব আলম শাহ। 6 জুলাই বিদ্রোহের প্রথম দিনে ময়মনসিংহে অভ্যুত্থান নস্যাৎকারীদের বিরুদ্ধে প্রতিরোধ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হল মোড়ে জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতার ব্যানারে এই প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন আরিফুল হাসান, ফুয়াদ খান, তানজিল হোসেন মনিম ও আবদুল্লাহ আল নকিব সহ অন্যরা। বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষের অপপ্রচারের অভিযোগ এনে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে আঞ্জুমান আরা ও বেলাল হোসেন মিলনের পরিষদ। উপজেলা বিএনপির আয়োজনে 5 রাস্তা চত্বর এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা বেগম। ঝালকাঠিতে অতি সম্প্রতি একটি তালগাছ কেটে প্রায় 5 শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার জায়গাটিতে অর্ধ শতাধিক তালগাছের চারা রোপণ করেছে জেলা যুবদল। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে সড়কের পাশে এ তালগাছ রোপণ করেন তারা। এ সময় ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ডুবাইল ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পড়াইখালী স্কুল মাঠের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চানখা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
19 জুলাই রাজধানীতে অনুষ্ঠেয় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশ হয়েছে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে। মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এতে সার্বিক বিষয়ে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। সিলেটে 57টি রোটারি ক্লাবের রোটারিয়ানদের টাউন হল মিটিং হয়েছে স্থানীয় একটি হোটেলে। এ সময় রোটারিয়ানদের মানব সেবার পথে একযোগে এগিয়ে চলার আহ্বান জানান ইন্টারন্যাশনালের কান্ট্রি কোঅর্ডিনেটর ডক্টর ইশতিয়াক জামান। রোটারিয়ান অ্যাডভোকেট আবু সারে চৌধুরীর সভাপতিত্বে এতে রোটারির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। সভা শেষে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। জামালপুরের ইসলামপুর উপজেলার সাবধুরী ইউনিয়নের প্রজাপতির চর শিশুয়া ও আকন্দপাড়া এলাকায় যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে ওইসব এলাকাবাসী। এ সময় ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তব্য রাখেন বিএনপি নেতা আকরাম হোসেন, ফরহাদুজ্জামান রঞ্জু সহ অন্যরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল। বিভ্রান্তিতে সতর্ক থাকার আহ্বান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। পবিত্র আশুরা আজ কারবালা ময়দানের বিয়োগান্তক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল দেশের শিয়া সম্প্রদায়। বিএনপি ও জামাতের দোয়া মাহফিল। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীর সংযুক্তিতে শঙ্কায় বন্দর ব্যবহারকারীরা। প্রাইভেট সেক্টরের হাতে রাখার সুপারিশ। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।